আচ্ছা, কখনো কি আপনার এমন মনে হয়েছে যে চারপাশ থেকে সব পথ বন্ধ হয়ে যাচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে, না বলা কোনো কষ্টে, অথচ সমাধানের কোনো উপায় আপনি খুঁজে পাচ্ছেন না? আমরা সবাই আমাদের জীবনের কোনো না কোনো মোড়ে এসে ক্লান্ত হয়ে পড়ি। আমাদের পাপের বোঝা, দুশ্চিন্তা আর অভাব যেন আমাদের পিছু ছাড়ে না। কিন্তু আপনি কি জানেন, মাত্র একটি বাক্য, একটি ছোট্ট চাবিকাঠি আপনার ভাগ্যের সব বন্ধ দরজা খুলে দিতে পারে। আজ আমি আপনার সাথে এমন এক অলৌকিক আমলের কথা বলবো, যা স্বয়ং সৃষ্টিকর্তার দেওয়া ওয়াদা। আজ আমরা জানব প্রতিদিন মাত্র ১০০ বার আস্তাগফিরুল্লাহ বলার সেই অতিপ্রাকৃত ও বিস্ময়কর ক্ষমতা সম্পর্কে। আপনি যখন বলেন আস্তাগফিরুল্লাহ, তখন আপনি আসলে আপনার সমস্ত অহংকার ধুলোয় মিশিয়ে দিয়ে আপনার রবের সামনে দাঁড়িয়ে বলছেন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। এটি কেবল একটি শব্দ নয়, এটি একটি আত্মসমর্পণ। যখন কোনো বান্দা বিনয়ের সাথে তার রবের কাছে ফিরে আসে, তখন আসমানের দরজাগুলো তার জন্য খুলে দেওয়া হয়। আমাদের নবী করিম শাহ ছিলেন নিষ্পাপ, যার আগের পরের সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছিল। অথচ সেই মহামানব প্রতিদিন ১০০ বারের বেশি ইস্তিগফার করতেন। ভাবুন একবার, যদি তার মতো মানুষের ইস্তিগফারের প্রয়োজন হয়, তবে আমাদের মতো পাপিষ্ঠ বান্দাদের অবস্থা কি? আমরা সারাদিন কত শত অন্যায় করছি, চোখের গুনাহ করছি, মানুষের মনে কষ্ট দিচ্ছি। এই সব কিছুর বীজ থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হলো আস্তাগফিরুল্লাহ। আপনার রিজিক কি আটকে আছে? আপনার কি মনে হচ্ছে আপনি অনেক পরিশ্রম করছেন কিন্তু বরকত পাচ্ছেন না? আস্তাগফিরুল্লাহ এমন একটি শক্তিশালী আমল যা আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করায়। এটি কেবল পরকালের গুনাহ মাফ করে না, বরং আপনার দুনিয়ার অভাব অনটন দূর করে দেয়। কুরআন মাজিদে আল্লাহ পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে যারা ইস্তিগফার করে আল্লাহ তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করেন। আল্লাহকে বারবার স্মরণ করুন। আপনার অন্তরে যখনই অস্থিরতা কাজ করবে, যখনই মনে হবে আপনি একা হয়ে গেছেন, তখনই তসবিহ হাতে নিন বা মনে মনে বলতে থাকুন, আস্তাগফিরুল্লাহ। এটি আপনার কলিজাকে প্রশান্ত করবে। মনে রাখবেন, আল্লাহ তাআলা সেই বান্দাকে কখনো আযাব দেন না যে বান্দা ইস্তিগফারের মধ্যে মশগুল থাকে। আল্লাহর জিকিরই হলো মুমিনের আত্মার খোরাক। প্রতিটা নিঃশ্বাসে আল্লাহকে স্মরণ করার অভ্যাস গড়ে তুলুন। আমরা অনেক সময় রিজিকের জন্য কেবল পরিশ্রমকে সব মনে করি, কিন্তু রিজিকের বরকত আসে আসমান থেকে। প্রতিদিন ১০০ বার আস্তাগফিরুল্লাহ পাঠ করলে আল্লাহ তাআলা আপনার অভাবনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন, যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। মানুষের বুদ্ধি যেখানে শেষ হয়, আল্লাহর কুদরত সেখান থেকেই শুরু হয়। আপনি যখন নিজের ভুল স্বীকার করে বারবার আল্লাহর কাছে ক্ষমা চান, তখন আল্লাহ আপনার ওপর থেকে সব বালা মুসিবত সরিয়ে নেন এবং এমন সব জায়গা থেকে আপনার জন্য রহমতের দুয়ার খুলে দেন, যার কোনো জাগতিক ব্যাখ্যা থাকে না। যখন আপনি নিয়মিত এই ১০০ বারের আমলটি করবেন, তখন দেখবেন আপনার কাজগুলো সহজ হয়ে যাচ্ছে এবং আপনার প্রতিটি পদক্ষেপে আল্লাহর অদৃশ্য সাহায্য আপনার সাথে আছে। রাসূলুল্লাহ নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রতিদিন ১০০ বারের বেশি ইস্তেগফার করতেন। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের জন্য এটি কেবল ইবাদত নয়, বরং বাঁচার অবলম্বন। মনে রাখবেন, আসমানের মালিক যখন রিজিকের দায়িত্ব নেন, তখন পুরো পৃথিবীর অভাবও আপনার ওপর কোনো প্রভাব ফেলতে পারে না। আমরা অনেক সময় দামি বিছানায় শুয়েও ঘুমাতে পারি না, কারণ আমাদের মন দুশ্চিন্তার পাহাড়ে চাপা পড়ে থাকে। এই আমলটি নিয়মিত পালনের মাধ্যমে আপনার মনের গভীর থেকে দুশ্চিন্তা ও বিষণ্ণতা দূর হয়ে যাবে। আমাদের অতীতে ঘটে যাওয়া ভুল আর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আমাদের বর্তমানকে বিষিয়ে তোলে। কিন্তু যখন আপনি আস্তাগফিরুল্লাহ পাঠ করেন, তখন আপনি আসলে আপনার সব দুশ্চিন্তা আল্লাহর হাতে সঁপে দেন। ইস্তেগফার আপনার মনের সেই জটগুলো খুলে দেয়, যা কোনো ওষুধ বা থেরাপি দিয়ে সম্ভব নয়। আমলটি শুরু করার কিছুদিন পরই আপনি এক অদ্ভুত স্বর্গীয় প্রশান্তি অনুভব করবেন। এটি এমন এক শান্তি যা ভাষায় প্রকাশ করা কঠিন। আপনি অনুভব করবেন যে মহাবিশ্বের মালিক আপনার সব দায়িত্ব নিজে নিয়ে নিয়েছেন। যখন মন শান্ত থাকে, তখন প্রতিটি কঠিন পরিস্থিতিও আপনার কাছে সহজ মনে হবে।
আপনি যখন ইস্তেগফার পড়বেন তখন মনে মনে ভাববেন যে আপনার হৃদয়ের ওপর জমা হওয়া কষ্টের কালো মেঘগুলো আল্লাহর রহমতে ধুয়ে মুছে যাচ্ছে। এই ইয়াকিন বা বিশ্বাসই আপনার হৃদয়ে সেই জান্নাতি প্রশান্তি নিয়ে আসবে। মানুষ যখন কোনো সংকটে পড়ে তখন সে দুনিয়ার বিভিন্ন উসিলা খোঁজে। বিপদের মূল চাবিকাঠি যার হাতে, তার সাথে সম্পর্ক ঠিক করলেই সব পথ খুলে যায়। আস্তাগফিরুল্লাহ পাঠকারী ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কঠিন বিপদ আপদ থেকে বের হওয়ার একটি সহজ পথ তৈরি করে দেন। অনেক সময় জীবন এমন এক জায়গায় গিয়ে ঠেকে যেখানে মনে হয় আর কোনো রাস্তা নেই, সব দরজা বন্ধ। কিন্তু ইস্তেগফার হলো সেই আলো যা অন্ধকারের মাঝেই পথ তৈরি করে দেয়। আপনি যখন নিজের দুর্বলতা স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চান, তখন আল্লাহ তার বিশেষ কুদরতে আপনার জন্য এমন এক সহজ পথ তৈরি করে দেন যা আপনার বুদ্ধির অগম্য ছিল। ইস্তেগফার কেবল বিপদ থেকে উদ্ধার করে না, বরং এটি আপনাকে সকল মুসিবত থেকে রক্ষা করে। এটি আপনার জীবনের চারপাশে এক অদৃশ্য দেয়াল তৈরি করে দেয়, যা বালা মুসিবতকে আপনার কাছে পৌঁছাতে বাধা দেয়। কুরআনের ওয়াদা হলো, আল্লাহ তাদের ওপর আযাব দেবেন না যতক্ষণ তারা ইস্তেগফার করতে থাকে। অর্থাৎ আপনার জিহ্বায় যতক্ষণ আস্তাগফিরুল্লাহ থাকবে, ততক্ষণ আপনার ওপর আল্লাহর রহমতের ছায়া থাকবে। বিপদের মেঘ কালোই হোক না কেন, ইস্তেগফারের সূর্য সেই মেঘ সরিয়ে আপনার জীবনে স্বস্তির আলো নিয়ে আসবেই। বারবার ইস্তিগফার করলে আপনার শরীরে শক্তি বৃদ্ধি পায়। এটি পবিত্র কুরআন সূরা হুদ এর সেই অমোঘ ওয়াদা, যেখানে বলা হয়েছে ইস্তিগফার করলে আল্লাহ তোমাদের শক্তি বাড়িয়ে দেবেন। অনেক সময় আমাদের গুনাহের কারণে আমাদের শরীর ভারী ও অলস হয়ে যায়, কিন্তু আপনি যখন নিয়মিত আস্তাগফিরুল্লাহ পাঠ করেন, তখন আপনার ভেতর থেকে এক প্রশান্ত শক্তি জন্ম নেয়, যা আপনাকে ইবাদতে এবং সংসারের কাজে আরও বেশি চনমনে করে তোলে। শুধু শরীর নয়, আল্লাহ তাআলা আপনার পরিবার ও সম্পদে অভাবনীয় বরকত দান করেন। বরকত মানে কেবল টাকার অঙ্ক বাড়া নয়, বরং অল্প টাকাতেই সব প্রয়োজন সুন্দরভাবে মিটে যাওয়া এবং পরিবারের সদস্যদের মাঝে মহব্বত বজায় থাকা। ইস্তিগফার হলো সেই বৃষ্টি যা আপনার শুকনো সংসারে রহমতের সবুজ ঘাস জন্ম দেয়। হযরত হাসান বসরীর কাছে কেউ যখন অভাবের কথা বলতো, কেউ অসুস্থতার কথা বলতো বা কেউ বৃষ্টির অভাবের কথা বলতো, তিনি সবাইকে একটি সমাধান দিতেন, আর তা হলো ইস্তিগফার। কারণ তিনি জানতেন, তওবার চাবিকাঠি দিয়ে দুনিয়া সব নেয়ামতের দরজা খোলা সম্ভব। আমরা অনেক সময় অভিযোগ করি যে আমি এত দোয়া করি, কিন্তু কবুল হয় না কেন? নিয়মিত 100 বার এই জিকির করলে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। আমাদের করা গুনাহগুলো দোয়া আর আরশের মাঝখানে এক দেয়াল তৈরি করে দেয়। ইস্তিগফার হলো সেই দেয়াল ভেঙে ফেলার হাতুড়ি। যখন আপনি আস্তাগফিরুল্লাহ বলে নিজের গুনাহের জঞ্জাল পরিষ্কার করেন, তখন আপনার দোয়ার জন্য আসমানের পথ উন্মুক্ত হয়ে যায়। সবচেয়ে বড় পাওনা হলো, এই আমলের মাধ্যমে আপনি আল্লাহর অত্যন্ত নিকটবর্তী একজন প্রিয় বান্দায় পরিণত হন। পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। অর্থাৎ যখন আপনি বারবার ক্ষমা চান, আল্লাহ আপনার ওপর রাগান্বিত হন না, বরং আপনাকে আরো বেশি ভালোবাসেন। আর মহাবিশ্বের মালিক যখন কাউকে ভালোবাসেন, তখন তার সেই বান্দার প্রতিটি চাওয়া পূরণ করা আল্লাহর জন্য অত্যন্ত সহজ হয়ে যায়। একজন মুমিনের জীবনে দোয়া কবুল হওয়ার চেয়েও বড় অর্জন হলো আল্লাহর ভালোবাসা পাওয়া। আপনি যখন নিয়মিত 100 বার এই জিকিরকে আপনার রুটিন করে নেবেন, তখন দেখবেন আপনি যা চাইছেন তার চেয়েও উত্তম কিছু আল্লাহ আপনাকে নিজ থেকেই দান করছেন। কারণ প্রিয় বান্দার চাহিদা আল্লাহ তার চাওয়ার আগেই পূরণ করে দেন। প্রিয় ভাই ও বোনেরা, সময় চলে যাচ্ছে। মৃত্যুর ফেরেশতা আসার আগে আসুন আমরা আমাদের জবানকে আল্লাহর জিকিরে সিক্ত রাখি। আসুন আজ থেকেই প্রতিজ্ঞা করি, দিন শেষে অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করব। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন।